ভাই ভোকালটা আমার কথা যেমন আমার বাজারে বুঝে নাই কথাটা বুঝে না এটা ভুলে রইছে। হ্যালো ভুলে রইছে এটা কথাটা চাইপা যাইব ভাই সাজাইব কিন্তু কথাটা ভুলে আছে। আপনি একটু এটা যে লোটা কাটেন। হ্যালো হ্যালো এটা লোটা কাটেন ভাই। হ্যালো হ্যালো হ্যাঁ আর একটু কাটেন এই তো আসছে ভাই কাটেন। হ্যালো হ্যালো বাবা ভালো লাগবো ভালো লাগবো। সারিন্দাটা বাড়ান ভাই একটু সারিন্দাটা বাড়ান। ধন্যবাদ। আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো থাকলে আমরাও ভালো। একটা টুকটাও দিবেন না। আমি তো আমি গানে দাঁড়িয়ে বলেছিলাম আজকে যার ভালোবাসায় এখানে আমি এসেছি আমার সোহেল খান ভাই এবং আমার রাসেল ভাই। রাসেল ভাই সত্যি কথা বলবেন হালিম ভাইয়ের কথা কি একবার আমার কইছেন আপনি? তুমি আমার কইছে এই আমার কই নাই না আমার কই নাই না আমি দিলে তো আমি জানি আমার এই যে সোহেল ভাই গেল বছরটা বায়না দিছে যে চকিদার বাড়ি না যে কাউসার চকিদার বাড়ি গান করছিলাম সোহেল ভাইয়ের মাধ্যমে। এইবার ফোনটা সোহেল ভাই দিয়েছে ওই ফোন দিয়ে আমি রাসেল ভাই আমার কথা বলছি। এরপর আমি ফোন দিলাম হালিম কাকার শিওর অর্জন আছে বাবা এই তারিখে গান আসেনি। হ্যাঁ আমি তোর কথা কয়ে দিছি তো কয়টা কয় তো হইল কত হইল কয়টা দুটো এসে না আমার ফোন দিল কবে কি বাজারে ফোন দিছি পর হ্যাঁ আমি তোর নাম কয়ে দিছি। আমাকে এটা আবার কেমন বলতে হলো তা কাকা তো নিজে আমার কইতো বা হেরাই তো আমার কইতে আর যে হালিম ভাই কইছে। তা আমি সেখান থেকে চিন্তা করলাম মঞ্চে যখন দাঁড়াইছি শত হইল আজকে পাশে নাকি এখন যদি কয় যে শিল্পী শিল্পীর বায়না দিছে তাইলে মনে করবো এই বইতে কোনো গান আর নাই টান সেনের কোনো গান নাই এক বয়সী বায়না দিছে নাহলে হ্যাঁ গান পাইব কই
তা আমি এটা চিন্তা করে কইলাম এটা পার্সোনাল থাক। আমি সোহেল ভাই নাম কইছি, আমার বাপ বলছে, এটা আমার বাপ না, এই জন্য সাহসটা পাইছে। যাক সবকিছু মিলিয়া আমার হালিম দেওয়ান আমার কাকা, তাকে আমি যখন গান শিখি নাই, উনি প্রথম আমার বাবার সাথে গান করেছেন। আমার বাবার নাম দুলাল বয়তি। আমি কেমন একটা তেরা ছিলাম এটা মোটামুটি কম বেশ অন্তত আমার বরিশালের মানুষ জানে, কিন্তু একমাত্র ব্যক্তি হালিম দেওয়ান কাকা, যারা আমি দেখার পর উনি মঞ্চে বাহির দেওয়ার চেয়ারে, এরকম একটা নীল চেয়ারে বসা, আমি সালাম করে কইলাম কাকা কিছু বিষয় কইছে, এটা কইলাম না। ওই থেকে তাকে সম্মান করি বাবার জায়গা থেকে, আর আজও পর্যন্ত তাকে সম্মানটা করি। আপনারা দোয়া করবেন যেন আমাদের এই বাবা ছেলের মহব্বতটা সারা জীবন থাকে। এই দোয়াটা আমার হালিম বাজান তার কাছে হচ্ছে। এরপরে কইল দুই একজন সালাম টালাম দিয়ে আমার বন্ধন আগাম শেষ, কথাটা বলছে না। শুনেন, গান শুনতে আসে তিন ধরনের শ্রোতা। একটা হইল কাক শ্রোতা, একটা হলো বক শ্রোতা, আর একটা হলো মুর্শিদের প্রেমিক, যারা মুর্শিদের পাগল, তারা একটু জল ঝরাইতে আসে। যারা কাক শ্রোতা তারা এদিক ওদিক দিয়ে দাঁড়িয়ে টুকি উকি দিয়া চলে যাবে। আর যারা বক শ্রোতা মধ্যখানে পয়সা, বগের তোর পাশে মাথা জাগানো, মাথা জাগায় দেখবো বয়দি কোনটা সুন্দর কোনটা সুর বলো দেখে আরাও যাইবো। কিন্তু যারা আমার আল্লাহর সারা ভালোবাসে, আমার সাদের আলীকে ভালোবাসে, যারা পীর মুর্শিদকে ভালোবাসে, তারা সারা রাত্র একটু দয়ালের নাম শুই না চোখের জল ফেলবে এই আশায় বসে থাকে। তাই গান সারা রাত্র গাইতে হয় না, আর আওয়াজ সারা রাত্র করতে না, মনের মতন মুর্শিদের স্মরণে দুই তিনটা গান হইলেই চলে। যা খুব সুন্দর করে গান করেছেন। রাত্র তো প্রায় 2টা বেজে গেছে, 2টা বেজে গেছে, এখন তো কথা না বলাটাই ভালো। তারপরে যেহেতু আমি একজন শিল্পী মানুষ, পালা গান করি, আমার মুখের থেকে তো একটু তত্ত্ব কথাও লাগে, নাহলে আবার এখানে যারা আছে কেউ ওনার ভয় দিতে পারে না। কি হয়েছে, আমিও আজকে তোমার প্রেশার দিতে রাজি না। আমি কাটায় যাই, তুমি ফিনিশিং দিয়ে দেবে। তাই আমার দয়াল বর্ষা এই বাড়িতে এসেছেন, গান আর করবো, গান তো সেখানেই হয়ে গেছে। যখন দয়াল এই বাড়িতে পদার্পণ করেছেন, তার পারে গেছেন, গান তো তখনই হয়ে গেছে। তারপর আমরা দাঁড়িয়েছি একটু দয়ালের নামটুকু স্মরণ করার জন্য। এবার একটি গান করব। আমার কাকা গান করেছেন, আল্লাহর নামের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই, মুর্শিদ নামের পাগল হইয়া আমি যেন মইরা যাই, আল্লাহর নামের বান্দা হইয়া। আল্লাহর নামে বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই, মুর্শিদ নামের কাফের হইয়া পাগল হইয়া আমি যেন মইরা যাই। তাহলে মুর্শিদ নামের পাগল হইতে লাগে তো মুর্শিদের চিন্তা হইবে। মুর্শিদ প্রেমে পাগল হইতে হবে, কিন্তু আগে তো মুর্শিদের চিন্তা হইব। তার মুর্শিদটা কি, মুর্শিদ বিষয়টা কি? আচ্ছা, বায়াত হইছেন কয়জন? একটু হাতটা জাগান তো বাবা। আলহামদুলিল্লাহ, 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 অনেক মানুষ আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যারা বায়াত হইছি, আমার যদি মুর্শিদকে চিনতে হয়, মুর্শিদ নামের পাগল হইতে হয়, এখন তো আমার বুঝতে হবে যে মুর্শিদ বিষয়টা কি, মুর্শিদকে। আমি যদি মুর্শিদ সম্পর্কে জ্ঞান না রাখি, দয়াল সম্পর্কে জ্ঞান না রাখি, দয়ালকে এই মানবকে এটা কেমন হবে? আমার দেহের ভিতরে যে আমার মুর্শিদ আছে, আমার দেহের মধ্যে যে তার একটা আসন আছে, আসলে মুর্শিদকে, এই বিষয় তো আমার লেগে
নাকি? আর যদি মুর্শিদকে না চিনি পরে কার কাছে যায় আমার মুর্শিদ বান্ধব খাম্বা ধরে খেলাই যাবো আর কিছু পাবো। একটা গান আমার কাকা আব্দুর রশিদ সরকারের করেছে, এটা একটু হাইপারটা বাড়াই দেন ভাই। আমি আব্দুর রশিদ সরকার সাহেবের লেখা একটি গান। আরে ভাবে বিজ্ঞানময় দাদাজি রাসেল ভাই বিজ্ঞানময় বিদাতা যিনি এই জগতে আত্মা রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনি না রে মুর্শিদ কেমন ধন, তোমার চিনি না রে আনুর শাহ কেমন ধন। ওরে পাগল মন চিনি না রে মুর্শিদ কেমন ধন, ওরে চিনি না তোর মুর্শিদ কেমন ধন। ওরে পাগল মন চিনি না রে মুর্শিদ কেমন ধন, ওরে চিনি না তোর মুর্শিদ কেমন ধন। ওরে পাগল মন চিনি না রে মুর্শিদ কেমন ধন। আরে ভাবে বিজ্ঞানময় দাদাজি নবরূপে নিজেই নারায়ণ, সে নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনি না রে মুর্শিদ কেমন ধন, তোমার মুর্শিদ কেমন ধন। ওরে পাগল মন চিনি না রে মুর্শিদ কেমন ধন, ওরে চিনি না তোর দয়াল কেমন ধন। ওরে পাগল মন চিনি না রে মুর্শিদ ধন। আমার হালিম কাকার একটা দাবি করি, গান কিনতে একেবারে 5 টাকা কিন্তু কোনো বিশ্বাস জানো অনন্ত আদি বিধাতা এই মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা, ও সে রাসূল রূপে করছে আগমন। অনন্ত আদি বিধাতা এই মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা, ও সে রাসূল রূপে করছে আগমন। ওরে পাগল মন রাসূল রূপে করছে আগমন, ওরে পাগল মন রাসূল রূপে করছে আগমন। রবে বিয়া কথা মনে পড়ে গেছে। আর বাজানে কইছে আমি মুরব্বী হয়ে গেছি, কথাটা কইছে না? যখন একটা মানুষ আচ্ছা লেখাপড়া করে না 1 2 3 4 পড়তে পড়তে যখন ক্লাস 9 এ ভর্তি হয়, হয় সায়েন্স কমার্স আর্টস যে কোনো একটা গ্রুপে কিন্তু সে ভর্তি হয়। এরপর যখন এসএসসি পরীক্ষা দেয়, বাজান আমার গান বাজান ও বাজান আমার সালাত চাই কথা বলেন এই নাম তো ভিতরে ঢুকতে হচ্ছে
যখন এসএসসি পরীক্ষা কেউ দেয়, কোন ছাত্র যখন এসএসসি পরীক্ষা দেয়, কেউ থাকে শর্ট সাইজে, কাকা কেউ থাকে সাইজে শর্ট আর কেউ থাকে সাইজে লম্বা। এই বুঝলে যে লম্বা লোকটা রেজাল্ট ভালো করব আর শর্ট লোক রেজাল্ট পাইবো না, ভালো ফল করবো না, এটা কি কোনো কথা? যে লেখাপড়া বেশি করছে রেজাল্টটাই ভালো করবে। বাজার তাই লারা খাইছে আমি ছোট বইলে আপনাকে ওর হেলা করিলাম না, যা কমু 2-10 বইতে কইনি। রিসালাত প্রতিষ্ঠা হলো, আরে ভাবে জান্নাতের দ্বার খুইলা গেল, আরে ভাবে আসে খোয়া ভজে ওই তরুণ, রিসালাত প্রতিষ্ঠা হলো, আরে ভাবে জান্নাতের দ্বার খুইলা গেল, আরে হইল আসে খোয়া ভজে ওই চরণ, ওরে পাগল মোর আসে খোয়া ভজে ওই চরণ, ওরে পাগল মোর আসে খোয়া ভজে ওই চরণ। বাউলায়াতি জারি হলো, বাউলায়াতি জারি হলো, রিসালাত বাতনে গেল, বাউলায়াতি জারি হলো, রিসালাত বাতনে গেল, হইল মানব গুরু আলীর আগমন, হইল মানব গুরু আলীর আগমন, ওরে পাগল মোর আয় চিনলি না তোর মুর্শিদ কি দেব, ওরে চিনলি না তোর দয়া কি দেব, ওরে পাগল মোর চিনলি না তোর মুর্শিদ কি দেব, ওরে চিনলি না তোর দয়া কি দেব, ওরে পাগল মোর চিনলি না তোর মুর্শিদ কি দেব। এই তিন ধারা প্রাপ্ত যারা রিসালাত, মাওলায়া, রুবুবিয়া, এই তিন ধারা প্রাপ্ত যারা এই জগতে আল্লাহ আলী নবী তারা, আরে আমার আনোয়ার সাতাদেরই একজন, ওরে পাগল মোর আমার সাতা দেবী একজন, ওরে পাগল মোর আমার সাতা দেবী একজন। আরে ভাবে এই তিন ধারা প্রাপ্ত যারা ভাবে আল্লাহ আলী নবী তারা, আরে আমার আনোয়ার সাতাদেরই একজন, ওরে পাগল মোর আমার সাতা দেবী একজন, ওরে পাগল মোর আমার সাতা দেবী একজন। আরে ভাবে তৌহিদের দ্বার খুলিয়া, তৌহিদের দ্বার খুলিয়া সরকার রশিদ বলে দেখ না রে চাইয়া, আরে ভাবে তৌহিদের দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না চাইয়া, তারা একা শোনে বসারই চারজন, তারা একা শোনে বসারই চারজন, ওরে পাগল মোর আয় চিনলি না তোর মুর্শিদ কি দেব, আয় চিনলি না তোর মুর্শিদ কি দেব, ওরে পাগল মোর চিনলি না তোর মুর্শিদ কি দেব, ওরে চিনলি না তোর মুর্শিদ কি দেব, ওরে পাগল মোর চিনলি না তোর মুর্শিদ কি দেব। বিজ্ঞানময়
মন চিনলি না রে তোর মুর্শিদ কেমন হয়। আমরা অনন্ত আদি বিধাতা এই মানুষের ভালো মন্দের নির্দেশদাতা ও সে রাসূল রূপে করছে গমন। এই মানুষের ভালো মন্দের নির্দেশদাতা আল্লাহ তাআলা সে বলেছেন, আমি যাহা হুকুম করেছি তাহাই তোমরা করো, আমি যাহা হুকুম করি নাই তাহা তোমরা কইরো না। যেই পথে গেলে, যেই পথে হাঁটলে, যেই পথে রওনা হইলে সোজা পথ আমার মুর্শিদের বাড়ি, আমার দয়ালের বাড়ি, যেখানে ভালো পথ তুমি সেই ভালো কর্ম ভালো দিকে যাও। যেই পথে গেলে মারামারি আহাজারি যৌনাচার হয় তুমি সেই পথে একটা গান আছে, এই দেহের মধ্যে 6টা রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। কয়টা রিপু? 6টা। আচ্ছা এই 6টা রিপুর ভিতরে সবচেয়ে বড় রিপু কোনটা? আমি তো শিখাই দিচ্ছি দেরি করছি। আজকে যারা আইসা আমার বাজান আজকে এরা কইবা আমরা শুনবো। একটা কথা সারা জীবন কি আমরা শুনি? কি জায়গা? এই কাম তার ওইটা একটা গল্প শুনছিলাম, ওই যে বাইতে বিয়া দুই বন্ধু গেছে মার্কেটে, দোস্ত দেখছিস গেঞ্জিটা কত সুন্দর, কইতে কিনছস? কাকা আউট অফ দ্য মার্কেট। আউট অফ দ্য মার্কেট বাংলাদেশের এত মার্কেট চিনি কিন্তু আউট অফ দ্য মার্কেটটা তো চিনি না। কারে কে ওই যে রাস্তার পাশে যে ব্যানের উপরে বিক্রি হয় ওইটা নাম হলো আউট অফ দ্য মার্কেট। 300 টাকায় কিনছি, মার্কেটের বাইরে এই আর কি। তাহলে এই যে কথা বলছে তাহলে হলো আউট অফ দ্য মার্কেটের কথা। একটা শিশু যখন জন্ম নেয় তখন সে থাকে পবিত্র, মায়ের গর্ভ থেকে যখন আসে তখন থাকে পবিত্র। কিন্তু দেখা যায় যখন 1 বছর 2 বছর করতে করতে 12টা বছর বয়স হয়, 12 বছর হওয়ার পরে এই দেহের ভিতরে এক প্রকার পানির জন্ম হয়। আর ওই পানির তাড়নায়, এই পানির তাড়নায় অনেক ভক্ত, অনেক মানুষ এই যে শক্ত দেহ, এই যে পরিপাটি দেহ, এই দেহটাকে জায়গায় জায়গায় ছিদ্র করে ফেলেছে। যখন জায়গায় জায়গায় ছিদ্র হইল, ছিদ্র হওয়ার পরে দেখা যায় এই শরীরের ভিতরে যেই রোগের বাসা বেঁধেছে, যেই ময়লা আবর্জনার বাসা বেঁধেছে, এইটা ছুটানো যায় না যতক্ষণ পর্যন্ত আমার আনোয়ার শাহ একজন আল্লাহ কামেল অলির নিকটে তার সহবতে মহব্বতে কেউ যখন না যাইতে পারে। তারা মারছো কলবেতে, আরে তোমার চাবি রয় মুর্শিদের হাতে, আরে বাজান মুর্শিদ বিনা খুলনা কেমন করে, মুর্শিদ বিনা খুলনা কেমন করে, মুর্শিদ বিনা খুলনা কেমন করে। আরে ধরো তালা মারছো কলবেতে, তোমার চাবি রয় মুর্শিদের হাতে, আরে আমার আনোয়ার সাবিনে খুলবা কেমন করে, আমার রে বাজান বিনা খুলনা কেমন করে, আমার সাবিনে খুলনা কেমন করে। আরে ঘরে তোমার ভাঙা বেড়া, ঘরে তোমার ভাঙা বেড়া রিপুতে কইরাছে তারা, আয় ঘরে তোমার ভালো বেড়া বিভূতে রাখে রে। আরে ভাবে ঘরে তোমার ভাঙা বেড়া, ওই যে 12 বছর আগে যা করছে, ঘরে তোমার ভাঙা বেড়া রিপুতে কইরাছে তারা, মনের বেড়া লাগাও শক্ত করে, তোমার মনের বেড়া লাগাও শক্ত করে, আপন ঘরে রূপসাগরে তুলে পাবি তারে যাইয়া। আইরুল সাগরে তুলে পাবি তারে রাখাই, আইরুল সাগরে তুলে পাবি তারে, আইরুল সাগরে তুলে পাবি তারে, আইরুল সাগরে তুলে পাবি তারে। আমার কথা কি আপনাদের বিরক্ত লাগে? দেখেন ওই যে বললাম দয়াল
মুর্শিদ এমনই একটা বিষয়, তার স্মরণে বিষয়টা তো তাকে নিয়েই, কিন্তু তারপরও আমরা যারা তরিকায় আছি আমাদের তো কিছু কথা শোনা উচিত নাকি? আমি ছোট মানুষ তত বুঝাইতে পারবো না আমার হালিম কাকার মতন, কিন্তু যতটুকুই বলি আপনারা একটু শুনেন। দেওয়ান আব্দুর রশিদ চিশতির নাম তো আপনারা শুনছেন, ঝিটকা শরীফের শুনছেন না? এই মুর্শিদকে চিনতে হইলে, তারে ধ্বস্ত হইলে আবার চিনতে হবে পাঞ্জাতন। কি চিনতে হবে? আমার কথা কি আপনারা শুনেন বাবা? কথা বলবেন। যদি মুর্শিদকে চিনতে হয়, জানতে হয়, তাহলে আবার চিনতে হবে পাক পাঞ্জাতন। এখন এই পাক পাঞ্জাতন কারা? আচ্ছা, পাক মানে কি? পবিত্র। আর পাঞ্জা মানে ওই যে এক বাজার আজ জাগাইছে পাঁচ, বাবা পাঁচ। আর তন মানে দেহ। তা পাঁচটা পবিত্র দেহ সম্পর্কেও আমার আইডিয়া থাকতে হবে। তাই দেওয়ান আব্দুর রশিদ বলছে, চেনো আমার মন তুমি, চেনো পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে। চেনো আমার মন আদময় অজুদ পাবি অজুদ মজুদ, চিনো অজুদ পাবি অজুদ মজুদ, তবে তুই রুহুল আজম দেখবি নজরে। চেনো আমার রুহু যে কুশিয়া রুহু জাহানি, দেখা বিচার করে রুহু যে ইনসানি। রুহু যে ইনসানি, রুহু যে ইনসানি, রুহু যে ইনসানি। রুহু যে কুশিয়া রুহু জাহানি, দেখা বিচার করে রুহু যে ইনসানি। রুহু যে ইনসানি, রুহু যে ইনসানি। আর নামাদি আর জামাদি দেখবি মন যদি, রাসেল ভাই দেখবি মন যদি, ভজ নিরবধি কামেলিন পীরে। চেনো আমার সবুজ কাকা রাসেল ভাই কামেলিন পীর তোমার হইবেন যিনি, রুহেরা সুরাত দেখাবে তিনি। রাসেল ভাই কামেলিন পীর তোমার হইবেন যিনি।
তবে অপরূপ স্বরূপ দেখবি নজরে চেনই আমার মন সাহস হাফাপির তোমার বাঁকা বিল্লায় অলি যারা ইবাদতে চাই না সে সকলই ভাবে সাইরাতে আরে ভাবে সাহস হাফাপির তোমার বাঁকা বিল্লায় অলি যতন করে রেখো তারা হৃদয় মাঝারে চেনাই আমার চিনো আমার মন তুমি চির পাঞ্জাত যাতে রহু পঞ্চজন বিরাজ করে এখন এই পঞ্চরহু কি আপনার আমার ভিতরে বিরাজ করে হ্যাঁ? করে আমি তো কই করে না পঞ্চরহু তার ভিতরে একমাত্র প্রবেশ করে যে কিনা এই পঞ্চশক্তির মালিক আমার মুর্শিদ আমার আনোয়ার শাহ কারণ উনি আল্লাহর জাতের সাথে উনি আল্লাহতে লয় হয়ে গেছে উনি শুধু আরিফ নয় উনি আরিফ বিল্লাহ পৌঁছে গেছে আর ওনার মাওলার জাতের সাথে জাত লয় হয়ে গেছে যার কারণে আপনার আমার ভিতরে দুইটা রুহু পঞ্চরুহু আছে কিন্তু পঞ্চরুহুর যে করণ পঞ্চরুহু যেভাবে জাগ্রত করতে হয় আপনি আমি তো পারি না বিধাই আপনার আমার কথা রাত্র দিন হয় না আর দিন রাত্র হয় না আর যিনি দেখবেন আমার খাজা বাবা আমার বড় পীর আমার শাহজালাল বাবা শাহপরাণ বাবা যারা আল্লাহ ওলি তারা যা বলছে উনি কি তাই হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ তাই রুহু যে কুরসিয়ার রুহু যে হায়াতি দেখো বিচার করে রুহু যে ইনসানি আরে ভাবে রুহু যে কুরসিয়ার রুহু যে হায়াতি
আমার মন। আস্তে। চেনো আমার মন, তুমি চেনো পাঞ্জাতন, যাতে রুহ পঞ্চজন বিরাজ করে। আমার কথাই কি আপনারা বিরক্ত? আমি বিচ্ছেদ জ্ঞান করবো, কিন্তু আমার কথায় দয়া করে বিরক্ত হবেন না। অনেক রাত্র হয়েছে, আমি একটা বিচ্ছেদ জ্ঞান করে বসে বলবো। জি জি, হ্যাঁ 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 হ্যাঁ, একটা বিচ্ছেদ গান দিন। দরদিরা দরদিরা